মার্কিন যুক্তরাষ্ট্র যদি সমঝোতা না করত তাহলে কি করত ইরান? আবার বোমাবর্ষণ আরম্ভ হলে কি ব্যবস্থা নিত দেশটি? তাদের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর পরিকল্পনা যে কতটা সুদূরপ্রসারী তা জানতে পেরেছে সংবাদ মাধ্যম রয়টার্স। মার্কিন সেনারা ঘাঁটি গেড়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ চালানোর প্রস্তুতি ছিল বাহিনীটির। তারা ইরাকে কিছু নতুন গোপন দল বা গোষ্ঠীকে তৈরি রেখেছিল। 3টি সূত্রের দেওয়া তথ্য মতে প্রায় 10 জন করে অভিজাত ইরাকি শিয়া মুসলিম যোদ্ধা নিয়ে তৈরি এরকম 3 বা 4টি দল 20 এপ্রিল থেকে 17 মের মধ্যে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত 7টি ড্রোন আক্রমণ চালিয়েছে। দক্ষিণ ইরাকের বসরা ও সামাওয়া শহরের নিকটবর্তী মরুভূমি অঞ্চল থেকে ওই আক্রমণগুলো পরিচালনা করা হয়। আক্রমণকারীদের বেশ কয়েকজন সদস্যকে হাজার হাজার যোদ্ধা নিয়ে গঠিত কট্টরপন্থী শিয়া দলগুলোর একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী থেকে নেওয়া হয়েছে। তবে নতুন গ্রুপগুলো ওই সংগঠনের কমান্ড কাঠামোর বাইরে কাজ করে। তারা সরাসরি ইরানের রক্ষী বাহিনীর কাছে রিপোর্ট করে। তথ্য প্রদানকারী সূত্রগুলোর মধ্যে 2 জন ইরাকি সামরিক কর্মকর্তা, 1 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 5 জন স্থানীয় সশস্ত্র সেনাধ্যক্ষ রয়েছেন। পুরো পরিকল্পনাটি বিপ্লবী রক্ষী বাহিনীর রণকৌশলে একটি বড় পরিবর্তন দেখাচ্ছে। এর উদ্দেশ্য হল ওই অঞ্চলে ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা ধরে রাখা। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাকে অসংখ্য মিলিশিয়া গোষ্ঠী রয়েছে। তাদের অনেকের সঙ্গেই তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গাজা, লেবানন থেকে শুরু করে ইয়েমেন ও ইরাক পর্যন্ত বিস্তৃত ইরানের আঞ্চলিক প্রতিরোধ অক্ষের একটি প্রধান স্তম্ভ হল এই মিলিশিয়া গোষ্ঠীগুলো। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট ইরানে হামলা চালানোর পর থেকে ইরাকি গ্রুপগুলো দেশটিতে মার্কিন স্থাপনায় বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। জবাবে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। গত বছর থেকেই ইরাকের বেশ কয়েকটি শক্তিশালী শিয়া উপদল মার্কিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত এড়াতে অস্ত্র সমর্পণ করতে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিতে চাইছিল। এই মাসের শুরুতে 2টি উপদল রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ শুরু করার ঘোষণা দেয়। এই পরিস্থিতির কারণেই ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী তাদের সরাসরি নিয়ন্ত্রণের নতুন গ্রুপগুলো গঠনে উদ্বুদ্ধ হতে পারে। শিয়া সশস্ত্র গোষ্ঠী বিশেষজ্ঞদের ধারণা, বিপ্লবী রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা করা নতুন দলগুলো আকারে বেশ ছোট, আদর্শগতভাবে অনেক বেশি কঠোর এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত।